নমস্কার বন্ধুরা, মম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম দুটো রেসিপি নিয়ে। আজকে বোনের আবদারে আবার ক্ষীরের পাটিসাপটা করতে নিয়েছি আর বানাবো মালপোয়া। মালপোয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এটা 1 পোয়া 250 কৌটা। এই কৌটা দিয়ে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম। দুই কৌটা পরিমাণ চালের গুঁড়া, এই আধা কৌটা পরিমাণ ময়দা, একটু মালপোয়াতে মিষ্টিটা একটু বেশি লাগে, তাই এখানে 250 গ্রাম আমি নিয়ে নিচ্ছি চিনি। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, নিয়ে নিচ্ছি সামান্য মৌরি। এই যে ব্যাটারটা ঠিক এই ধরনের করলে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব খাবার সোডাটাকে ব্যাটারের সাথে। এই যে হয়ে গেল আমার মালপোয়ার ব্যাটার। মালপোয়া ভাজার জন্য আমি কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সামান্য ঘি, মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা আমি টেস্ট করে নিলাম, গরম হয়ে গেছে। ছেড়ে দিলাম একটা মালপোয়া। একটা মালপোয়া আমি করে নিলাম, বাকি এইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিব। আরও একটা ছেড়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। পাশ দিয়ে তুলে দিচ্ছি। পোয়া পিঠা আমি তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এই আমি একটা ভেঙে দেখাচ্ছি।
খেতে কিন্তু দারুণ স্বাদ। আর একটু ঘি দিলে আর একটু গন্ধটাও ভালো লাগে, আর খেতেও দারুণ লাগে। আর একটু মৌরি। এখন আমি এক ধরনের পিঠা করব, ক্ষীরের পাটিসাপটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কৌটা দিয়ে 2 কৌটা চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 কৌটা চিনি। আধা কৌটা সুজি। এই পরিমাণ ময়দা। এখানে নিয়েছি 1 পোয়া দুধ। গোলাটা ঘন হলে আমি একটু জলও দিয়ে দেবো। দিয়ে নিচ্ছি জল। পাটিসাপটা ব্যাটারটা এখন আমি রেডি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। ব্যাটারটা এইভাবে তৈরি করবো যে বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয়। পাঁচ মিনিট এখন আমি রেস্টে রেখে দিব। এটা আমি ব্যাটারটাও করে নিলাম পাটিসাপটা। এদিকে আমি ক্ষীরও করে নিয়েছি। বাটিতে তেল আর বেগুনের গোটা নিয়েছি, সরষের তেল। তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে ঘষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। পাটিসাপটা সেটা আমি করে নিচ্ছি। দিয়ে দিলাম ক্ষীরের পুর। হয়ে গেল আমার একটা ক্ষীরের পাটিসাপটা। আমি আগেও 2-3টা করে নিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এখন আমি রোল করে নিচ্ছি।
বাকি পাটিসাপটাগুলো এখন আমি একই প্রসেসে করে নেব। এই যে হয়ে গেল আমার পাটিসাপটা ক্ষীরের, আর এই যে মালপোয়া আমি আগেই করে নিয়েছি। যদি রেসিপি দুটো ভালো লাগে তাহলে একটা লাইক করে সবাই দেখো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো পিঠা। যারা পাশে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও, যে কোনো ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই, গুড নাইট।